এখন আলোচনা করবেন রেজবিয়া দরবার শরীফের জামাতা এবং দরবার মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল খালেক বিসমিল্লাহির রাহমানির রাহিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি অধীনে তিনি শুভ আগমন উপলক্ষে আজকে এই জাতীয় প্রেস ক্লাব আজকে জাতীয় প্রেস ঢাকা মহানগরের সুন্নিয়া যুব ফেডারেশনের পক্ষ থেকে বিশ্বের অন্যতম আধ্যাত্মিক চিন্তাবিদ আশিকে রাসূল মাসুক এলাহি মুনাজির আজম হযরতুল আল্লামা রিজভী শাহ হুজুর কিবলাকে সংবর্ধনা দেওয়া উপলক্ষে সম্মানিত দরবার শরীফ থেকে আগত আমাদের চিন্তা আলহাজ হাসনুল্লাহ রিজভী উপস্থিত আছেন আমার চাচারা বিদ্যালয় সিরাজুল রিজভী এবং উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, উপস্থিত আছেন সাবেক শিল্পকলা পরিচালক মোবারক হোসেন খান, আজকের শরীফের সম্পাদক খালেদা মুজাম্মিল হক, উপস্থিত আছেন অধ্যক্ষ মহাব্যবস্থাপক বাংলাদেশ বিসিআইসি এবং আপনাদের সুপরিচিত অত্যন্ত সুপরিচিত সাবেক জজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডক্টর আজিজুর রহমান চৌধুরী এবং রেজবিয়া দরবার কমিটি জাতীয় কমিটি কেন্দ্রীয় মহানগর এবং থানা ও জেলা নেতৃবৃন্দ এবং আমার বাংলাদেশ সুন্নিয়া যুব ফেডারেশনের ঢাকা মহানগরী থানা জেলা ও প্রতিটি প্রত্যন্ত অঞ্চলের গ্রামের কমিটি নেতৃত্ব যারা আছেন এবং আমাদের সাংবাদিক ভাইয়েরা এবং এই প্রেস ক্লাবে যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন সকলকে আমার সালাম জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু আমি আমার বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম। আজকের সুন্দর মাহফিলের সম্মানিত সভাপতি দরবার শরীফের বিভিন্ন ওলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম। এখন আমি আসলাম শোনার জন্য বড় নয়, আজকে আপনারা মেহরবানি করে আমাকে বলার জন্য দিয়েছেন, ধন্যবাদ। আজকের যে আলোচনা ইমানুল ইসলাম বুনিয়াদ ইসলাম আল খামসে তিনটা পাঁচটা তরুণ ইসলাম প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ ওয়াজিব সালাত ওয়াতা যাকাত ওয়াতা সিয়াম রমজান ওয়াতা প্রথম হলো ঈমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা আর তরিকত হচ্ছে আমি হাবিবের আর শরিয়াতু আকওয়াল কথা জাতীয় প্রেস ক্লাবের জীবনে আর কোনদিন হয়েছে কিনা আমার দৃষ্টিতে বলে নাই আমি বহু অনুষ্ঠানে আমার মনে হয়
ভিতরে যার অপেক্ষা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين سيدنا محمد وآله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العلي العظيم সকলেই প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় নূরে খুদা নূরে মুআজ্জাম হায়াতুন নবী হাজির ও নাদির গায়েবের খবরদাতা বেনজির বেমিসাল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া ইহ জগতের জন্য একটা বেহেশতের বাগান তৈয়ার হইয়াছে। প্রশ্ন করতে পারেন যে ইহ জগতে বেহেশতের বাগান তৈয়ার হয় কেমনে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বলেছেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাতে ফারতাউ, হে আমার সাহাবীগণ, তোমরা যদি কোথাও যাও আর বেহেশতের বাগান পাও তখন ওই বেহেশতের বাগানে যায়া বসিও, বাগানের ফল খাইও। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, বিষয় কি? আমরা এখনো ইহ জগতে জিন্দা, ইহ জগতে বেহেশতের বাগান কোথায়? একজন সাহাবী প্রশ্ন করলেন, মা রিয়াজুল জান্নাতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, ইহ জগতে বেহেশতের বাগান কোথায়? উত্তরে নবীজি বলছেন, রিয়াজুল জান্নাতে হিলাকুল যিকরে, ইহ জগতে বেহেশতের বাগান হিলকায়ে যিকির। শব্দটা হিলাক, হিলাক শব্দের অর্থ জামাতুম মিনাল মুসলিমিন, যে কোনো জায়গায় কিছু সংখ্যক মুসলমান সমবেত হয়। জিকির মানে কোরআন হাদিসের আলোচনা, আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা করা হয়। এই মাহফিলটা ইহ জগতের জন্য একটা বেহেশতের বাগান হইয়া যায়। এই বেহেশতের বাগানের ফল কোরআন এবং হাদিস। বাবা, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, ইসলামে দীক্ষিত হও পরিপূর্ণভাবে, শয়তানের পশ্চাৎপদ চলিও না।
নিশ্চয়ই শয়তান তোমাদের পরম শত্রু। আগের কথাটা ঈমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারগণকে ডাইকে বলছেন। পরের কথাটা উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে দীক্ষিত হও। শয়তানের অনুসরণ, শয়তানের পশ্চাৎপদ চলিও না, শয়তান তোমাদের পরম শত্রু। যাবতীয় বন্দিগির কথা উল্লেখ করেছেন, আগে আমানু উল্লেখ করেছেন, আগে আমানু কথাটা আল্লাহ উল্লেখ করেছেন। বুঝা গেল যাবতীয় বন্দিগির পূর্বে ঈমান আগে। ঈমান বাদে কোনো বন্দিগিই নাই। ঈমান বাদে নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাগড়ি, আসকান, জুব্বা কোনো মূল্য নাই। ঈমানে নামাজ, রোজা, হজ, যাকাতের মূল্য ঈমানে দেয়। যেমন আপনি একটা অঙ্ক করে এক সংখ্যা লেখা, আগে এক সংখ্যা লিখে ডাইনে দিয়ে একটা শূন্য দেন 10, 2 হইতে 9 পর্যন্ত মধ্যে হওয়ার কত 10 গেছে। আরেকটা শূন্য দিলে 100 হবে, আরেকটা শূন্য দিলে 1000 হবে, আরেকটা শূন্য দিলে 10,000 হবে। 4টা শূন্যে 10,000 হয়ে গেছে। আগে যে এক লিখছিলাম এক মুচ্চালাই, এক মুচ্চালাইলে কত থাকবে 10,000-এর? কিচ্ছুই না। এক আছে, 4টা শূন্যের মান 10,000 হয়ে গেছে। এক নাই, এই ঢাকার থেকে সৈন্য দিতে দিতে মক্কা শরীফ পর্যন্ত গেলেও কোনো মূল্য নাই। এই জন্য ঈমান আগে, সংখ্যা আগে, সৈন্য পরে। সংখ্যায় যেমন সৈন্যকে মান দেয়, ঈমানে জিন্দিগির বন্দিগি, নামাজ, রোজা, হজ, যাকাত যাবতীয় বন্দিগির মান ঈমানে দেয়। ঈমান নাই, কোনো বন্দিগির মান নাই, মূল্য নাই। বর্তমানে বনি ইসরাইল, মুসা আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। বনি ইসরাইল ইহুদিরা বর্তমানে 50 ওয়াক্ত নামাজ পড়ে। আমি এক যুগে মহারানী ভিক্টোরিয়ার যুগে সেই দেশে ছিলাম, আমি নিজেও দেখছি এরা 50 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহ মানে বিধায় 50 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু শুধু ঈমান নাই, যার কারণে আল্লাহ মাইনা 50 ওয়াক্ত নামাজ পড়িয়াও বনি ইসরাইলেরা কাফের। ঈমান না থাকার কারণে আল্লাহ মাইনা নামাজ পড়িয়াও কাফের। আমরা ঢাকা শিয়া সম্প্রদায় আছে, 10 ওয়াক্ত নামাজ পড়ে, 10 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ মানে, কিন্তু এরা ঈমান নাই, কাফের। কাদিয়ানি সম্প্রদায় আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজে যায়, হজের ফর্ম ফিল আপ করার সময় বর্ণ করে লেখে সুন্নি, কিন্তু মূলত কাদিয়ানি। এই 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, হজ করিয়াও এর ঈমান নাই, ঈমান নাই।
ইমান কি জিনিস বুঝতে হবে, জানতে হবে। তারপর ইমান গ্রহণ করিয়া নমাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মহামূল্যবান হবে। ইমানদার হইয়া এক ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব হবে। ইমানদার হইয়া 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামায় লেখা হবে। ইমানদার হইয়া 1 মাস রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব আমলনামায় লেখা হবে। আর ইমানদার না হইয়া 50 ওয়াক্ত রোজা রাখিয়া সারা বছর রোজা রাখলেও কোনো মূল্য নাই, কাফের। ইমান এত বড় মহামূল্যবান, কাজেই ইমান কি জানতে হবে। ইমান আগে ইসলাম করে, ইমান বাতিল, ইসলাম জাহির। ইমান বাতিল আমার কথা না, কোরআনের প্রথম পাতা। ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, ইমান রাখতে হবে বাতিনে, নামাজ পড়তে হবে জাহিরে। ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, এই যে 2 শব্দের মধ্যে ওয়াও জবর ওয়া, ওটা আতফের, মাতুফ মাতুফ ইলাইহি মুগায়রাতে বিজাত। ইমান এবং নামাজ এক জাত না, এক জিনিস না। ইমানই এক জিনিস, নামাজই এক জিনিস। যেমন আপনি আমার দেহ এবং রূহ এক জাত না, এক জিনিস না, এক দেশের বাসিন্দা না। দেহ তৈরি হয়েছে এই দেশের বীর্যের দ্বারা, রূহ এই দেশের বীর্যের দ্বারা সৃষ্টি হয় নাই। রূহুর বাড়ি আলমে আরওয়াহ, অদৃশ্য জগৎ। দেহের রূহ নাই, দেহের কোনো মূল্যই নাই, মৃত্যু। রূহ চলে গেছে, মৃত্যু। রূহ আর দেহ এক জাত নাই, এক জিনিস না, এক দেশের বাসিন্দা না। ইমান এবং ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত এক জিনিস না, এক জাত না। কুরআন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু, সূরা আসর। আল্লাহ উত্তম যুগের কসম খায়া বলেন, উত্তম যুগ কোন যুগ? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগ। সেই যুগের কসম দিয়া বলেন আল্লাহ, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, মানুষ মাত্রই ক্ষতিগ্রস্তের মধ্যে, মানুষ মাত্রই ক্ষতিগ্রস্তের মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু, একমাত্র উন্নতির চরম পর্যায় যাহারা ইমানদার। ইহকাল পরকালে মুক্তি একমাত্র ইমানদারের। তো ইমান জিনিসটা কি জানতে হবে, বুঝতে হবে। জান্না বুঝা মান্না তারপরে মুসলমান হও। এই মুসলমানই বহু মূল্যবান, এই মুসলমানের বহু মূল্য। ইমান রাখতে হবে বাতিনে। ইমান কি? ইমান একমাত্র নূরে খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমান। আল্লাহ ইমানের স্রষ্টা। নূরে খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমান। ইমান রাখতে হবে বাতিনে। প্রশ্ন, ইমান বাতিনে যদি রাখতে হয়, বাতিন শব্দের অর্থ যাহা চোখকে দেখা যায় না, হাতে ধরা যায় না। চোখকে দেখা গেলে ইমান না, এটা জাহের। ইমান হতে হবে বাতিন। হাতে ধরা গেলে ইমান না, প্রমাণ, জাহের। ঠান্ডা গরম তিতা মিঠা অনুভব হয় না, ঠান্ডা গরম তিতা মিঠা অনুভব হইলে ইমান না। নূরে খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ইমান, তিনি চোখকে দেখা গেছে। আব্দুল্লাহ আমিনার সন্তান মক্কা নগরে জন্মগ্রহণ করেছে।
এই কথার নাম ঈমান না, এটা শোনাবানের পুঁথি। এই কথার নাম ঈমান না, এটা প্রমাণ, এটা জাহের। ঈমান রাখতে হবে বাতিনে। বাতিন কারে বলে? মনোযোগ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। তিনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন, হুজুর, আমি একটি বিষয় জানতে চাই। আমি একটি বিষয় জানতে চাই। আল্লাহ স্রষ্টা, সৃষ্টি অগণিত, অগণিত সৃষ্ট আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ স্রষ্টা। আমি জানতে চাই সর্বপ্রথম আল্লাহ কোন জিনিস সৃষ্টি করেছে? সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছে? এই অগণিত সৃষ্টির মধ্যে সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করছে আমি জানতে চাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া জাবির, ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা কুল্লিল আশিয়া'i নূরা নবিকা মিন নূরিহি। হে জাবির, সর্বপ্রথম আল্লাহ যাহা সৃষ্টি করেছে তাহাই তোমার নবীর নূর, আমি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে আল্লাহ জাল্লা শানুহু সর্বপ্রথম সৃষ্টি করিয়াছে। বাবা, প্রশ্ন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে আদম আলাইহিস সালাম মানব জাতির প্রথম মানব, তাই তিনিকে আদি পিতা বলা হয়। আদম আলাইহিস সালামের আগে কোনো মানুষ ছিল না, কিয়ামতের আগে কেউ প্রমাণ করতে পারবে না। মানব জাতির প্রথম মানব আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগে আল্লাহ মাটি পানি সৃষ্টি করেছে। তারপর এই মাটি পানি দিয়া গুলিয়া আটা করিয়া আল্লাহ নিজের কুদরতের হাতে আদম আলাইহিস সালামের বটি তৈরি করছেন। আমি কোরআনের তাফসীর লিখছি, তরজমা লিখি নাই, তরজমার মধ্যে ভুলভ্রান্তি ভরা। আদম আলাইহিস সালামের সৃষ্টি তত্ত্ব তাফসীর আমার হইয়া দেখেন। আল্লাহ জাল্লা শানুহু নিজ কুদরতের হাতে আদম আলাইহিস সালামের এই বটি তৈরি করছেন, 8 হাত উঁচা। আদম আলাইহিস সালাম যে এই রং নমুনার, এই আকার আকৃতি, হাত পা চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা, আদম আলাইহিস সালাম সৃষ্টির আগে কোনো নকশা ছিল না আল্লাহর দুনিয়াত যে এই নকশায় আদম সৃষ্টি করতে হবে। আদমকে এই নকশায় সৃষ্টি করলো আল্লাহ কেমনে? হাদিস, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ নিজের সূরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ নিজ সূরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করিয়া বটি তৈরি করিয়া খানায় কাবার পিছনে কালো গিলাপ দিয়ে ঢাকে রাখছে, যাইতে দেয় না, না দেওয়া বালা না যাওয়াই বালা। ওই জায়গায় 40 বছর পর্যন্ত দাঁড় করায় রাখছিলেন। 40 বছর পরে আদম আলাইহিস সালামের মাথার মধ্যে রূহ মুবারক বসাইছে। আস্তে আস্তে রূহ নিচের দিকে আসছে, আর আদম আলাইহিস সালামের হাসি আইছে, হেইট হেইট। আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ কইছে, ফেরেশতারা কইছে ইয়ারহামুকুমুল্লাহ। যখন সর্বশরীরে রূহ প্রবেশ করেছে, চোখের পাওয়ার, তখন চোখকে দেখতে পাইতেছেন, পায়ে চলতেছেন, মুখে কথাবার্তা বলতে পারতেছেন।
এই আদম আলাইহিস সালাম প্রশ্ন এই ছিল যে আদম সৃষ্টির আগে মাটি পানি সৃষ্টি, তারপরে মাটি পানি দিয়ে আদম সৃষ্টি। হে রেজভী সাহেব, কোনো কিছুই নাই, আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই, আল্লাহ আল্লাহ কোনো কিছুই নাই। সর্বপ্রথম যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করছে কিসের দ্বারায়? কোন ধাতু? কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, কুরআন। এই যে নূর শব্দটা প্রত্যেক মুফাসসিরিনরা লেখছেন, নূর মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নূর দিয়া, আল্লাহু নূরুন, আল্লাহর নূর দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি করছে। এই জন্য বলা হয় তিনি নূরে খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নূর দেয়া। এখন প্রশ্ন হবে, আল্লাহর নূর দেয়া যদি নবীজি সৃষ্টি হয়ে থাকে, নবীজি আল্লাহর শরীক হয়ে গেছে, ওয়াহদাহু লা শরীক রইছে না। আল্লাহর শরীক মানা শিরক বিল্লাহ, মুশরিক হবে। আমি বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূরের দ্বারা, কিন্তু আল্লাহর নূরের শরীক না। আল্লাহর নূরের শরীক না। আমার কাছে 1000 টাকা আছে, 100 টাকা আপনারে দেলাইছে, 900 টাকা রয়েছে। এই 100 টাকা 900 টাকার শরীক। 1000তে 100 কমে গেছে। আল্লাহর নূর যদি সামান্য কম তবে শরীক হইতো, আল্লাহর নূর কমে নাই। দুজখের আগুন দিয়ে সূর্য বানাইছে, দুজখের আগুনের দ্বারা সূর্য। এই ওয়াজের সময় আজকে নাই। ইমানের ওয়াজ শুনতে চান আপনারা, কোন সময় সেই ব্যবস্থা করিয়েন, অন্তত 2-4-5 ঘন্টা সময় যদি বলতে পারি ইমানের কিছু সামান্য আলোচনা করা যাবে। বাবারে, এই দুজক প্রথম আকাশে না, প্রথম আকাশে না, চতুর্থ আকাশে সূর্য। দুনিয়া হইতে 4000 বৎসরের দূরে চতুর্থ আকাশে 24 ঘন্টা সূর্যে কিরণ দিতেছে। 24 ঘন্টা। প্রশ্ন রেজভী সাহেব, 12 ঘন্টা আর আপনি কোন 24 ঘন্টা? না, 24 ঘন্টা। 12 ঘন্টা আমরা এইখানে। সূর্যের অস্ত নাই, অস্ত নাই, আরেক জগৎ থেকে উদয় হয়েছে। 24 ঘন্টা সূর্য উদিত আছে। এই যে সূর্যের কিরণ বিতরণ করতেছে, কয় রতি মাসা কমছে। সূর্য হইতে কিরণ বাহির হইছে 24 ঘন্টা, লাখ লাখ বৎসর অতীত হয়ে যায়। কতখানি কমছে? তিল পরিমাণ কমে নাই। আল্লাহর নূর হইতে নবীজি, আল্লাহর নূর হইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি। আল্লাহর নূর কমবো কেমন করে? আল্লাহ কি সূর্যের চাইতে আল্লাহর মান শান কম? নাউযুবিল্লাহ মিন যালিক। বাবা, আল্লাহ নিজ নূর দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। হাদিস শরীফ, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, ইন্নাল্লাহ তাআলা খালাকা আলা সূরাতিহি, ইন্নাল্লাহ তাআলা খালাকা কুল্লু আশিয়া নূরা নবিকা মিন নূরিহি। ইন্না হরফে তাকে